আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কেমন আছো বন্ধুরা? আল্লাহর রহমতে আমিও ভালো আছি বন্ধুরা। আজকে আমি দাওয়াত খেতে যাচ্ছি। যাওয়ার পথে দোল খেয়ে নিলাম, তখন একটা কুকুর এসে আমাকে ভয় পাইয়ে দিল। আম্মু আমাকে ডাকছিল, তাও দোল খাচ্ছিলাম। আমার অনেক দোল খেতে মন চাই, আমার দোলের শেষ নেই। আম্মু রেখে গেছে বলে আমি রওনা দিলাম। এই তো রাস্তায় যেতে যেতে ভ্যানে উঠে পড়লাম। তারপর রাস্তার পাশে অনেক গাছ, আমার গাছ দেখতে অনেক ভালো লাগে। তারপর আমি বিয়ে বাড়িতে চলে এসলাম। সরি, আমি মামার বাড়িতে গেছিলাম। বিয়ে হচ্ছিল না, এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। তারপর আমরা খেতে বসে গেলাম। এখানে আমি এত বসে বসে গল্প করতেছিলাম। আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম। আমাদের অনেক ক্ষুধা পেয়েছিল। আমার তো ঘুমও এসে পড়তেছিল। আমি একটু পর পর শুয়ে পড়তেছিলাম। দেখো, আমি চেয়ারেই শুয়ে পড়েছি। তারপর দেখো, এটা আব্দুর রহমান। আমি আব্দুর রহমানের খালামণি হই। আব্দুর রহমান আমার আম্মুর ছোট ভাই। আমি আর তোহা আর আব্দুর রহমান আর মামা আমরা একসাথে খেলা করি। আমার অনেক খিদে পেয়েছিল, ওখানে চাবাচ্ছিলাম। তারপর আমার অনেক গরম লেগেছিল। আমি বারবার বলতেছিলাম, আমার খাবার কই, আমার খাবার কই। তারপর আমরা খাবার খেয়ে রওনা দিলাম। এখন আমরা যাব বাজারে, কারণ আমার নানা কিছু একটা কিনবে। আমি 2 হাতে 2টা বেলুনও নিয়েছি। আমি নানুর গাড়ির পিছনে একটু একটু করে যাচ্ছিলাম। নানুর পিছনে আমি অনেক দুষ্টুমি করতেছিলাম, কিন্তু আমার আম্মু বারবার গাড়ি থেকে নিচে নামাই দিচ্ছিল, আবার উঠতেছিলাম। কারণ আমার নানুর গাড়ির পিছনে বসে থাকতে অনেক ভালো লাগে, দুষ্টুমি করতেও অনেক ভালো লাগে। এখানে আমার নানু আমাকে রেখে চলে যাচ্ছিল, তাই আমার মনটাই খারাপ হয়ে গেছে। তারপর নানু আবার দাঁড়িয়ে আমাকে গাড়িতে নিয়েছে, কারণ নানু হলো আমাকে অনেক ভালোবাসে। আমি মন খারাপ করলে আমাকে কিছু না কিছু করে। আমার এদিকে বেলুনে পড়ে গেল, আমার নানাই আবার বেলুনটা উঠে তুলে দিল। তারপর আবার নানুর পিছে বসে বললাম 2টা বেলুন নিয়ে। তারপর আবার নেমে গেলাম। এবার হাঁটতে হাঁটতে ভ্যানের কাছে যাচ্ছি। আমি তো সোজা হাঁটতে পারি না, ওই জন্যে বারবার একা একা হয়ে দুষ্টুমি করে আম্মুর বকা খেয়ে যাচ্ছিলাম। তারপর আমরা ভ্যানে উঠে রওনা দিলাম। এই তো বাজারের দিকে যাচ্ছি, রাস্তাই শেষ হয় না। কখন যে শেষ হবে, তখন একটু শান্তি। বলতে বলতে রাস্তা শেষ হলো। চলে গেলাম একটা দোকানে গিয়ে আবার দুষ্টুমি করলাম একটু। এখানে আমার নানু কিছু একটা কিনতেছিল, আমি দুষ্টুমি করতেছিলাম এদিকে। আমি চুলে রেখে দেখতেছিলাম বেলুন ফেটে যায় নাকি। আবার পরীর মতন উঠতে উঠতে নানুর পিছু পিছু যাচ্ছিলাম। তারপর আবার ভ্যানে উঠলাম। এরপর চলে গেলাম একটা বিছানার চাদরে। ও সরি, ভুল হয়ে গেছে। আমি চলে গেলাম একটা চাদরের দোকানে। আমাকেই ভ্যানে রেখে আবার নানাই আবার আম্মু ওখানে বাজারে হলো একটা কাপড় কিনতে গেছিলাম। আমি আবার ঝাপালাফি করতেছিলাম। এখানে আবার দুষ্টুমি করে পিঙ্ক কালারের তুলা আবার নিলাম, কারণ পিঙ্ক কালার আমার পছন্দ। তারপর আমিও ভ্যান থেকে নেমে গেলাম। দোকানে গিয়ে বিছানার চাদর কিনলাম। দুষ্টুমিও করলাম, একটু দুষ্টুমিও করে নিলাম। বিছানার চাদরগুলো অনেক সুন্দর। আমার তো এক্ষুনি ঘুমাতে মন যাচ্ছে। কারো কাজই শেষ হচ্ছিল না, এই জন্য আমারও ভালো লাগতেছিল না। দেখুন আমি কিভাবে লাফালাফি করতেছি আর বক বক করতেছি। দোকানে সবাই বলতেছে আমি নাকি একটা বুড়ি বাচ্চা। আমি তো অনেক লক্ষ্মী বাচ্চা, তাই না বলুন? আমার দুষ্টু মনটা চাইলে একটু দুষ্টুমি করে আর ভ্যান থেকে একটু ঝাঁপ দিই। দেখুন আমি ভ্যানে উঠে কত জোরে লাফ দিলাম। আমার যত শক্তি আছে তত জোরেই লাফ দিলাম।
এদিকে আমার আম্মু হরিণের মতন বড় বড় চোখ বের করলো। আমি একটু দেখে ভয় একটু বসে পড়লাম। আমি আবার আমার আম্মুকে অনেক ভয় পাই। তারপর আমরা বাসার দিকে ফিরতেছিলাম। এই তো আমি বাসায় আসছি। আমি ভ্যান থেকে নেমে আবার বাসায় ঢুকলাম। তারপর আমার পিকুকে দেখে আমার মনটাই পুরো ভালো হয়ে গেল। আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবও করে দিবেন। থ্যাংক ইউ।